আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, ইনশাল্লাহ আপনারাও ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম খুলনা। খুলনা আপনার হলো আপনারা চলে আসবেন দামোদর স্কুলের সামনে। আর দামোদর স্কুলের সামনেই কিন্তু এই দাদার কিন্তু কারখানা। আর দাদা দেখেন কত সুন্দর করে ফিনিশিং করতেছে এই আপনার দাড়িপাল্লার কাঠি। আর দাড়িপাল্লার কাঠিগুলো আসলে ফিনিশিং করা লাগে, কারণ একটুখানি যদি আপনার এপাশ ওপাশ যদি একটু বেশি থেকে যায় তাহলে কিন্তু ওজন মাপতে গেলে কাস্টমার মানে যে দোকানদার তার কিন্তু অনেক কষ্ট হবে, যে কারণে অনেক সুন্দর করে ফিনিশিং করা লাগে। আর দাদা দেখেন অনেক সুন্দর ফিনিশিং করে একটা করে সাজায় রাখছে, দেখছেন কত সুন্দর করে দাদা সাজায় রাখছেন। আসলে দাদার হাতের কারিশমা অনেক ভালো। আর একটা এই কাঠি শেষে মানে ফিনিশিং করতে দাদার সময় লাগছে অনলি 1 মিনিট সময় লাগছে দাদার। 1 মিনিটের মধ্যে কিন্তু দাদার হয়ে যাচ্ছে কত সুন্দর করে। এই দেখেন ধরলো, এই দশ সাথে কিরাম সুন্দর করে এ মাথা ও মাথা ফিনিশিং দেওয়া হয়ে গেল। দেখেন এই যে হয়ে গেল কিরাম, ওরে আল্লাহ। এবার দেখেন এই দেখেন এই যে পাশে দাদা ডান হাতের পাশে দেখেন কত আছে রেখে দিয়েছে। এখানে 200 পিসের মতো কাঠি রেখে দিয়েছে, দাড়িপাল্লার কাঠি। আর এই কাঠেই কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে লোক আসবেন, আর তারা কিন্তু পাইকারি রেটে নিয়ে যাবেন, এখান থেকে অল্প টাকায় কিনে নিয়ে যাবেন। আপনাদের যদি লাগে তাহলে কিন্তু দাদার বাসায় যেতে পারেন। আর দাদার বাসায় যেতে হলে দামোদর স্কুল, ফুলতলা বাজার পার হয়ে যায় উপজেলা পার হয়ে যায় দামোদর স্কুলের রাস্তার অপোজিটেই কিন্তু দাদার বাড়ি। তা আপনারা যদি দামোদর যান, খুলনার দিকেই দামোদর স্কুল, ওই স্কুলের রাস্তার অপোজিটেই কিন্তু মানে স্কুলের অপোজিটেই দাদার এই কারখানা। এই কারখানায় আসলে কিন্তু আপনারা দাদার কাছ থেকে এই কাঠিগুলো নিতে পারবেন অল্প টাকায়, এবং সীমিত লাভেই কিন্তু দাদা দিয়ে দিবে। কারণ দাদা বাসার থেকে যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু দাদার আপনার যে বাজারে গেলে দাদার একটা কস্টিং খরচ আছে, সেই খরচটা তার দাদার কম হচ্ছে, খরচ কম লাগতেছে। সেই কারণে কিন্তু আপনারা দাদার বাসা থেকে যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনারা অল্প টাকা নিতে পারবেন। আর যদি দাদা যে আপনাদের বাজারে নিয়ে যে বিক্রি করে ওই সময় কিন্তু একটু দাম একটু বেশি নিবে, এটা স্বাভাবিক। কারণ আমার যদি আপনার বাড়ির থেকে আমি বিক্রি করি তাহলে কিন্তু আমি অল্প টাকায় সেল দিতে পারবো। আর যদি বাজারে নিয়ে যাই ওই সময় তো আমার মানে রেট দিতে হবে বেশি, এটাই বাস্তব। সেটা আমি হই বা এই দাদা হোক, যেই হোক না কেন, দাম ওই সময় বেশি দিতে হবে। তা বন্ধুরা দেখেন, দাদার কিন্তু হাত একটু খালি যাচ্ছে না, মানে একটা করতে না করতে আরেকটা মানে রেডি হয়ে যাচ্ছে, বুঝছেন। তা আপনারা যদি কেউ যদি অর্ডার দেন দাদার কাছে যে আপনার 200 পিস বা 500 পিস বা 2000 পিস 4000 পিস লাগবে, তাহলে কিন্তু দাদা দিতে পারবে, সমস্যা নেই। দাদার এখানে আসলে আরও 3টে কারিগর কাজ করেন। আমি কিন্তু দাদার চেহারা দেখাচ্ছি না, আসলে দাদার খালি গায়ে রয়েছেন তো, মনে করেন জামা কাপড় না থাকলে আবার মনে করেন যে জামা গায়ে না থাকলে আবার সমস্যা হয়, যে কারণে আমি কিন্তু দাদার আসলে ফেস দেখাতে পারছি না। আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি দাদার গায়ে একটা গেঞ্জি পরা থাকতো তাহলে আমি কিন্তু আপনার দাদার ফেসটা দেখাতাম এবং আপনারা চিনতেও পারতেন দাদাকে। যাই হোক, সমস্যা নাই। ফিরে দিন যদি আবার কোনো দিন ভিডিও করতে যাই, ইনশাল্লাহ দাদার চেহারা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব, সাথে অন্য ভিডিও আপনাদের দেখাবো, ঠিক আছে। তা আস্তে আস্তে কিন্তু দাদা দেখেন এই পাশে প্রায় 200, আর তার দাদার ডাইন হাতের পাশে রয়েছে আর 200, প্রায় 400 কাঠি কিন্তু তৈরি করা হয়ে গেল দাদার। আমি মানে এই জায়গায় এসেই কিন্তু দাদার কাছে দেখলাম প্রায় কত পিস বলবো, প্রায় আমরা ঢোকার পরে দাদার অনেক কাঠি মনে করেন যে তৈরি করা হয়ে গেছে। সেগুলো আপনাদের ক্যামেরায় দেখাতে পারি নাই, আমরা দাদার সাথে ওই সময় কথা বলতেছিলাম, যে কারণে আমি ওই সময় আসলে আমরা ভিডিও করি নাই। কথা শেষ করার পরে কিন্তু আমরা ভিডিওর কাজ শুরু করছি, বুঝছেন। তা এইগুলো আসলে যে কাঠি বানাচ্ছে, কাঠি আসলে কী দিয়ে বানাচ্ছে আপনাদের জানতে, যদি আপনারা কিন্তু অনেকে জানেন না, আপনাদের কিন্তু জানতে ইচ্ছা আছে যে কাঠিগুলো বানাচ্ছে কী কাঠ দিয়ে। এগুলো হলো আপনার ওই যে সুপারি গাছ আছে না, এগুলো সুপারি গাছ দিয়ে কিন্তু এই কাঠিগুলো বানানো হচ্ছে। আমরা তো জানি যে সুপারি গাছ মনে হয় কোনো কাজে লাগে না, আরে ভাই, সুপারি গাছ যে এই কাজে আসলে আপনার দাড়িপাল্লার কাঠি বানানোর জন্য যে কাজে লাগে আমিও জানতাম না ভাই। আমি যদি এই জায়গায় না আসতাম দাদার এই কারখানায়, তা আমি বুঝতেই পারতাম না যে এই কাঠি দিয়ে আপনার দাড়িপাল্লার কাঠি হয়। দাড়িপাল্লার কাঠি এই সুপারি গাছ দিয়ে বানায়। আমি অরিজিনালি আমি ছোটো থেকে, আমার বয়স মনে করেন যাই হোক, ছোটো থেকে এই যে বড় হয়েছি, আমি জানতাম না যে দাড়িপাল্লার কাঠি এই আপনার সুপারি গাছ দিয়ে বানায়, আমি জানতাম না ভাই। পরে জানলাম যে এই সুপারি গাছ দিয়েই এই কাঠি বানায়। যাই হোক, আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায়।
আর আমি এই জায়গায় আসতে পারছি এবং ভিডিওটা করতে পারছি, সবই আপনাদের দোয়া ও ভালোবাসা। আসলে দোয়া ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় ভাই। আসলে প্রত্যেকটা মানুষের আসলে দোয়া ভালোবাসা দরকার আছে। দোয়া ভালোবাসা থাকলে কিন্তু মানুষ আসলে দূর দূরান্তে গিলেও মানে যে এসেও কিন্তু সে সফল হতে পারে। কারণ একটা ভালোবাসা দোয়া মানুষের সাথেই সবসময় থাকে। দোয়া ভালোবাসা না থাকলে সামনে এগোনো যায় না। যাই হোক, এই দেখেন কাঠিগুলো এইবার দাদার করার পরে মানে কাজ শেষ হওয়ার পরে কিন্তু এই যে আমি ভিডিও করলাম। এবার দাদা কিন্তু এই কাঠিগুলো আবার রাস্তার পাশেই নেড়ে দিয়েছে। মানে নেড়ে দেওয়ার কারণ হলো এটা নেড়ে দিলে একটু শুকিয়ে গেলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। এই জন্য দাদা কিন্তু আপনার রাস্তার সাইডে কিন্তু এই যে নেড়ে দিয়েছেন। দেখেন কত কাঠি, এখানে প্রায় 2000 কাঠি আছে। আমি আসলে সব ভিডিও মানে করি নাই, তা যা দেখা যাচ্ছে প্রায় 2000 উপরে আছে কাঠি, বুঝছেন। এটি 2 সারি দিয়ে আছে কাঠি, 2 সারিতে আছে কাঠি আপনাদের। ওই দেখেন ওই সামনে আরেক সারি আছে, অনেক এই লম্বা লম্বা সারি দিয়ে আছে এই কাঠিগুলো দাড়িপাল্লার। তা বন্ধুরা, আমি আপনাদের একটা কথাই বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক আইডি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, যারা তাদেরকে বলবো যদি আমার আইডিতে যদি ফলো না দেওয়া থাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। এবং তাহলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আরও নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য, দেখার জন্য অপেক্ষায় থাকবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন, আমি তাদের সবাইকে বলবো, যারা আমার নতুন বন্ধু আছেন বা নতুন বন্ধু যারা এখন আমার বন্ধু হন নাই বা আমার ফ্রেন্ড হন নাই, তারা আমার আইডিতে অ্যাড হয়ে যাবেন। ফানি শট 804 এই চ্যানেলে অ্যাড হয়ে যাবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের দোয়া আমার অবশ্যই প্রয়োজন, এবং আমাকে একটু ভালোবাসা দিয়েন।